নমস্কার বন্ধুরা, সবাইকে রাধে রাধে। এটা হলো আগামী কালকের ভিডিও। আমার যেহেতু মেয়ের বার্থডে ছিল, সবকিছু আপনারা শেয়ার করবো, সঙ্গে থাকুন। ফ্ল্যাশব্যাক। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার দিন মঙ্গলময় হোক। তাই আজকে আমি মিনি ব্লগটা শুরু করছি সবার আশীর্বাদ নিয়ে। আজ হলো আগামী কালকের ভিডিও। যেহেতু কালকে ছিল আমার মেয়ের জন্মদিন, আপনারা তো সবাই জানেন আমার মেয়ের জন্মদিন ছিল। আর 2 তারিখ, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমার মেয়ের জন্মদিন। তাই আমরা সকালে পুজো উজো দিয়ে চলে গিয়েছিলাম আমি আর আমার মেয়ে মন্দিরে, গিয়ে ধূপকাঠি মোমবাতি দেখাতে। যেহেতু এটা আমাদের পাড়ার মন্দির। আর এবারে সবচেয়ে বড় কথা কি জানেন বন্ধুরা, এবার আমার মেয়ে নিজেই ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছে সবাইকে। আর অন্য বছর তো আমি দেখাই, এবার ওই দেখাচ্ছে। তারপর আমি চলে গিয়েছিলাম আমার মার মন্দিরে, আমার সবচেয়ে প্রিয় মা, আমার বিশ্বরী মা। উনি জানেন আমাকে যে কোনো পরিস্থিতি যদি একবার মা বলে ডাকি, মা আমার যে কোনো পরিস্থিতিটাকে আমাকে সহজ করে দেয়। আমার মা আমাকে সব সময় আমাকে ভালোবাসে, আমি মাকে খুব ভালোবাসি। আজকে আমার মা আছে বলে আমি এতটুকু আছি। মা না থাকলে সব কিছু অন্ধকার হয়ে যেত। আমি যখনই কষ্ট পাই, দুঃখ পাই, আমি মাকে বলি, মা আমার সব কিছু নিমিষে শেষ করে দেয়। তারপর এই যে মন্দিরে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে মাকে প্রণাম করে ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে প্রায় 12টা, 12:30 বেজে গেছে। তারপর আর ভিডিও করা হয়নি। তারপর সন্ধ্যার সময় এই দেখেন বার্থডের আয়োজন। বার্থডে করার কোনো ইচ্ছেই ছিল না, মেয়ে কান্না করছে, ও কেক কাটবে। তাই ঘরেই আমি একটু ট্রাই করলাম কেক বানানোর। ইউটিউব দেখে দেখে কেকটা বানিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা কেমন হয়েছে কেকটা বলবেন। তারপর ওর পাপা ওর জন্য মিষ্টি, সিঙ্গারা, তারপর পানিপুরি, ফুচকা আর কি, এগুলো নিয়ে এসেছে। সবকিছু নিয়ে তারপর আমার বাবাকে আমি বললাম, আসো বাবা কেক কাটবো। পর বাবা চলে এসেছে। আর অন্যান্য বছর বাবাই ওর বার্থডেটা সেলিব্রেট করে। এবার আমি করলাম নিজেই কেক বানিয়ে। বলবেন বন্ধুরা কেমন হয়েছে। তারপর ওই যে এটা হলো আমার বড় পিসি আর ও বলছে, বা ওর ভাই বলছে যে মাকে খাওয়া। আমি বলছি না না, আমাকে দিতে হবে, তোরা তোরা খা। তারপরে দেখো ওকে বলছে যে ভাই তুই তো আমাকে খাইয়ে দিলি না। সবাই আমাকে খাইয়ে দিল। দেখেন তো, কাউকে নিমন্ত্রণ করিনি, আমরা ঘরের মানুষে কেক কেটেছি। তারপর কেক খাওয়া দাওয়া হওয়ার পর ফুচকা নিয়ে বসে পড়লো। ফুচকা খাবে মেয়ে বলেছে পাপাকে। তো আমার পাপাও ফুচকা নিয়ে এসেছিল, ওর পাপা। তারপর আমি ফুচকা বনে গেছি, ফুচকালি হয়ে সবাইকে আমি ফুচকা বানিয়ে বানিয়ে দেবো, সবাই খাবে দেখবেন। ফুচকা ঘরে আসার পর আমি ফুচকা আলি বনে যাই। এই দেখেন ওরা কি করছে, আর আমি ক্যামেরার সামনে কি 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 বলছে জানি, সবকিছু আমি উঠাই নেই। তারপরে দেখেন ওরা ফুচকাকে ক্যামেরার দিকে চেয়ে চেয়ে ওরা চুমা দিচ্ছে, এই দেখেন। তারপর সবাইকে ফুচকা উচকা দিয়ে এদিকে বড় পিসিকে, আর দেখেন ফুচকা খাচ্ছে আর কি করছে। ও সবসময় ফাজলামি করতেই থাকে, ফুচকা খাচ্ছে আর ফাজলামি করে। তারপর ফুচকা উচকা খেয়ে তারপর আমি চলে যাবো রান্না করতে। পিসি আগে সবকিছু রেডি করে নিয়ে রেখেছে। তো চিকেন রান্না করব, যেহেতু মেয়ের আবদার, ভাই পাপা তো নিভাবে। মেয়ে বলেছে যা যা সবকিছু পাপা এনেছে। তারপর আমি রান্না বান্না বসিয়ে দিলাম। পুরো ভিডিও করে নিয়ে অনেক লং হয়ে যাবে ভিডিওতে, অল্প অল্প ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আজকের মতো এতটুকুই আমার ভিডিও। যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে, আর আমার ভয়েস কোয়ালিটিটা কেমন আছে, সব কিছু সুন্দর মতো বোঝা গেছে নাকি একটু বলবেন কমেন্টে। এই দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় মাংস কষানো হয়ে গেছে। মাংস কষিয়ে এবার জল দিয়ে দেব। জল দিয়ে প্রায় আমার রান্না কমপ্লিট বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে। আর সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন।